প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 358 পেজে যে 2 মার্কসের প্রশ্নগুলো আছে, ভালো করে বুঝবে, যে 2 মার্কসের প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ পেজ, এখানে অনেক ভালো ভালো অঙ্ক আছে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু এই ভিডিওগুলোকে দেখো, দেখলে তোমাদেরই উপকার হবে। এবং আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবে। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো প্রথমের অঙ্কটা আমরা স্টার্ট করি। শতকরা বার্ষিক 4% হার সুদে 6,250 টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদ। খুব ভালো প্রশ্ন। চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে পি আমাদের কত বলেছে? 6,250, হ্যাঁ কি না? আর কত বলেছে? 4%। আর এন কত বলেছে? 2 বছর। তাহলে ভালো করে দেখো তো, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু, তাহলে কী লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার এন মাইনাস পি। সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল বিয়োগ দিই তাহলে কী পাবো? সুদ পাবো। তাহলে 6,250 1 প্লাস আর বাই 100 মানে 4/100 তার পাওয়ার 2 মাইনাস 6,250 হয়েছে। তাহলে এটাকে করো তো, 6,250 4 25 100, তাহলে এটা কত হবে? 25 লসাগু যাবে, তাহলে 25 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 6,250, তাহলে 62500 ইন্টু 26 ইন্টু 26 বাই 25, তাহলে 25 625, এটাকে একবারে লিখে দিই, কাটতে সুবিধা হবে। 625 মাইনাস 6250, তাহলে এটা কাটলে কত হবে? 10 হবে। এবার 26 কত হয় দেখো তো? 6 6 36 6 হাতে 3, 6 দুগুণে 12 3 15, আর 26 6 দুগুণে 12 2 হাতে 1 2 4 5 52 6 7 6, তাহলে এটা কত হবে? 6760 মাইনাস 6250। তাহলে এটাকে এক কাজ করি, চলো 6760 মাইনাস 6250, 0 5 1 6 5, 510 টাকা হলো। অঙ্ক সিম্পল অঙ্ক, একের অঙ্কটা ছিল। এবার আমরা ডবল আয়ের অঙ্কটা করব। বলেছে যে কোনো ব্যবসায় এ 12,000 টাকা 6 মাস এবং বি 15,000 টাকা 4 মাসের জন্য খাটায়। ব্যবসায় লাভের অনুপাত মাথায় রাখবে, মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত কী হবে? অংশীদারির ক্ষেত্রে কী হয়? সমান হয়। চলো, অংশীদারি কারবারের ক্ষেত্রে কিন্তু মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত কী হবে? সমান হবে। যেহেতু মাসে দেওয়া আছে, ওই টাকার সঙ্গে মাসগুলো কী হবে? গুণ হবে। তাহলে লেখো এর লাভ অনুপাত বি এর লাভ। তাহলে এ এর লাভ কত ছিল? কত বছর কেটেছে? 12,000 টাকা 6 মাসের জন্য। আর বি এর টাকাটা কত? 15,000 টাকাটা 4 মাসের জন্য কেটেছিল। তাহলে 3টে শূন্য কেটে দিলে 12 গুণ 6 ইস্টু 15 গুণ কত হবে? 4, তাহলে 4 3 কত হবে? 12, হ্যাঁ কি না? আবার 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 6 ইস্টু কত হবে? 5 আনসার হবে। এবার আমরা তার পরের অঙ্কটা করব। এই অঙ্কটা একটু গোলমেলে অঙ্ক, ঠিক আছে? এতে তেমন কিছু আমাদের বলে দেয়নি। তো এইখানে যেহেতু বলে দেয়নি, তাই এখানে বলেছে দেখো, x² মাইনাস 22x প্লাস 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা বিটার মান। এটাকে এরকমভাবে করি, চলো মিডিল টার্ম করে দাও। তাহলে x² মাইনাস 22x প্লাস 105 = 0, ঠিক তো? আমরা একটা জিনিস শিখেছিলাম যে x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা = 0, এটা কি? এখান থেকে বীজদ্বয় আমরা তৈরি করতে পারতাম না সমীকরণ। তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ারিং করি, দেখো তো x² মাইনাস এটাকে 22 আসবে, এই 105 থেকে যদি আনি কত হবে বলো তো? 15 প্লাস 7 এক্স প্লাস 105 = 0। 15 প্লাস 7 আসছে কোথা থেকে? 105কে ভাঙো, 5 21 3 7 21, তাহলে 5 3 15 প্লাস 7 কত হবে? 22। অতএব এখান থেকে বলতে হয় আলফা বিটার মান হচ্ছে, দেখো তো
তোমার 15 প্লাস 7 এবং আলফা বিটার মান কত 105। তাহলে এইখানে যদি আমার 15 প্লাস 7 হয় মানে এটা হচ্ছে আমার কত 22। এরকম করে না করে তোমরা ডাইরেক্ট একটা মিডিল টার্ম করে দাও। তাহলে 15x মাইনাস 7x প্লাস 105 ইকুয়াল টু কত 0। দেখো এইভাবে আসতে পারে কারণ অঙ্কটা সম্পূর্ণরূপে দেয়নি, ঠিক আছে। -7 কমন নিলে এটা কত হবে বলো, x মাইনাস 15 ইকুয়াল টু কত হবে 0। তাহলে x মাইনাস 15 আর x মাইনাস 7 ইকুয়াল টু কত হবে 0। দেওয়ার পর x ইকুয়াল টু 15 হবে আর একটা কত হবে 7। তাহলে এখান থেকে আলফার মান আমরা বলতে পারি যে এটা হবে 7 আর বিটার মান আলফার মান 15 ধরে নাও আর বিটার মান 7। এটা অঙ্কটা ঠিক লজিক্যালি অঙ্ক নয়, ঠিক আছে। তাহলে এক্সের মান দুটো বেরোচ্ছে, একটা হচ্ছে 15 আর একটা কী হবে 7, ঠিক আছে। এরকমই একটা উত্তর হতে পারে, এর বেশি আর কিছু নয়। ওকে, তো এইখানে যদি আমরা এরকম করে দেখি তো কী হবে, আলফা বিটার মান কি পাবো, আলফা প্লাস বিটা হচ্ছে 22। তাহলে আলফা বিটার মান কত 105, ঠিক আছে। তাহলে আলফা বিটার মান যদি 105 হয় সেই ইকুয়েশনই একটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এরকম একটা এক্সের মান এরকম আমরা ধরে নাও, ঠিক আছে। বইয়েতে আবার উত্তরে +-8 দেওয়া আছে, ঠিক আছে, বাদ দাও। ও কিছু একটা কন্ডিশন দিয়েছে যেটা লেখে নিয়ে এরা। এবার দেখো আইভির অঙ্কটা করি। আইভির অঙ্কটা এরকম দিয়েছে, দেখো a² + b² + 1 = 2ab। তাহলে এটাকে লেখো a + ab তার হোল স্কোয়ার -2ab ডট 1 + 1 তার হোল স্কোয়ার, এরকমভাবে লিখতে পারি তো। 2abটাকে এদিকে নিয়ে আসো, -2ab, এটা 1টা 1 স্কোয়ার, ক্লিয়ার। এবারে বোঝো a² মানে abটাকে a ভাবো, এখন x ভাবো। তাহলে x² -2x আর ওয়াইটাকে আমরা 1 ধরেছি, তাহলে y প্লাস y² মানে কার সূত্র ছিল, x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সূত্র ছিল। তাহলে এটা ab - 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ab - 1 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে ab ইকুয়াল টু কত লিখতে পারি 1। তাহলে a ইকুয়াল টু 1/b লিখতে পারি, অর্থাৎ এটা কি আছে a ভেরিয়েন্স 1/b-তে আছে। এটা থেকে এটা বলা যেতে পারে। এবার দেখো তারপরের অঙ্কটা করব, x cos θ ইকুয়াল টু 3, x cos θ ইকুয়াল টু কত 3। তাহলে এটা cos θ ইকুয়াল টু কত হবে 3/x। লেখো এখানে sec θ ইকুয়াল টু 1/cos θ। কেন সেকে নিয়ে গেলাম, কারণ আমরা জানি sec² θ মাইনাস tan² θ ইকুয়াল টু কত 1, ঠিক আছে। এবং কেনই বা এতে ফেলবো, সাইনে ফেলতে পারি তো, cos² θ বলে sin² θও তো 1 হয় না। বিপরীত যে আমাদের মানটা দিয়েছে ওটা ট্যানে দিয়েছে, 4 tan θ ইকুয়াল টু কত বলেছে y। সেই কারণে এটাকে সেকে নিয়ে যাব। তাহলে এটা কত হবে বলো, এটা হবে 1/3/x। তাহলে এটা কত হবে x/3। তাহলে sec θ কত হবে বলো x/3। আর এখানে লিখবে 4 tan θ ইকুয়াল টু y। তাহলে tan θ ইকুয়াল টু কত হবে বলো y/4। তাহলে জাস্ট এতে ফেলে দাও। তাহলে এটা কত হবে বলো x/3 তার হোল স্কোয়ার মাইনাস y/4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা কত হবে x²/9 মাইনাস y²/16 ইকুয়াল টু 1। এটাই থাকবে কন্ডিশন, ঠিক আছে। এই অঙ্কটা আগের পেজে ছিল, আগের পেজেও করিয়েছি এরকম অঙ্ক। তারপরের অঙ্কটা এবারের টেস্ট পেপারের নতুন অঙ্ক, ঠিক আছে। কি বলেছে দেখো, tan phi tan alpha, tan phi tan alpha ইকুয়াল টু 1, খুব ভালো অঙ্ক। তাহলে tan phi ইকুয়াল টু 1/tan alpha লিখতে পারি। তাহলে tan phi ইকুয়াল টু এটা কী লিখতে পারি cot alpha। তাহলে tan phi ইকুয়াল টু এটাকে লিখবে tan 90 ডিগ্রি মাইনাস আলফা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, cot থিটা হয়। একটু ঘুরিয়ে নিলাম, দুদিকে tan কেটে যাবে। তাহলে phi ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে phi প্লাস আলফা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি। এবারে এরা কি বের করতে দিয়েছে, sec ওই phi প্লাস আলফা। তাহলে কত হবে sec 90 ডিগ্রি। sec 90 ডিগ্রি অসংগত কী করে হয়, 1/cos 90 ডিগ্রি লিখতে পারি। 1/0, 90 ডিগ্রি ভ্যালু কত 0। তাহলে 0কে দিয়ে কাউকে ভাগ করা যায় না। তাহলে এটা কত হবে অসংগত
বা আনডিফাইন্ড, যাকে আমরা ফাইন্ড করতে পারি না, যার মান আমরা বের করতে পারি না। এবার আমরা তার পরের অঙ্কটা করি, চলো। VII 7 মানে ত্রিভুজ ABC এবং XYZ হচ্ছে সাদৃশ্যকোণী ত্রিভুজ। ত্রিভুজ ABC, ভালো প্রশ্ন এটা। ত্রিভুজ ABC এবং কি XYZ, ABC XYZ, এরা কি সাদৃশ্যকোণী ত্রিভুজ। AB বলেছে 3 আর BC কত বলেছে √3, ঠিক আছে। এবং এখানে একটা কন্ডিশন দিয়েছে 3xy = 7, ঠিক আছে। তাহলে বলতে পারি xy = কত হবে 7/3, তাহলে এটা হবে 7/3। তাহলে YZ এর মান বের করতে বলেছে। কী ছিল ফর্মুলা? অতএব AB/XY = আমরা জাস্ট দুটো স্টেপই করব, YZ = AC/XZ। তাহলে এখান থেকে এই দুটোকে নিয়ে নাও, কারণ YZ এর মান চেয়েছে। তাহলে ABর মান কত? অতএব AB/XY = BC/YZ। তাহলে ABর মান কত হবে বলো? 3/XY এর মান কত? √3 = BCর মান কত? 7/3/YZ। হয়েছে? তাহলে গুণ করলে কত হবে বলো? তাহলে এটা কত হবে? 3YZ, তোমরা কিন্তু এর নিচে করবে, = কত হবে? 7√3/3। তাহলে YZ = কত হবে? 7√3/3টা এর সঙ্গে গুণ হবে, মানে 9, ঠিক আছে। এটা কিছু একক দিয়েছে, সেমি, মানে এটা সেন্টিমিটার লিখবে, সেন্টিমিটার। এবার দেখো তার পরের প্রশ্নটা করি। বলেছে একটি বৃত্তের AB ও AC যা দুটি সমান, প্রমাণ করো যে BAC সমদ্বিখণ্ডিত বৃত্তর কেন্দ্রগামী। খুব ভালো প্রশ্ন এটা, বুঝবে। ছবিটা আগে ছবিটা আঁকলেই আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে এইখানে চলো ছবিটাকে আঁকা যাক। একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজ বলি বৃত্ত। বৃত্তের এটা কেন্দ্র ধরো, এটার নাম দাও AB and AC, মানে এটার নাম দাও ABC। এবার বলেছে এইটা আর এইটা একটু ওপরে করি, কেন্দ্রটা একটু ওপরে করি, হয়েছে। এটার নাম দাও O। বলছে এটা সমদ্বিখণ্ডক, BAC হচ্ছে সমদ্বিখণ্ডক, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এখানে আমরা চলো আমরা লিখি যে প্রদত্ত কি ছিল? AB ও AC, AB = মানে AB ও AC হচ্ছে সমান বাহু, এটা লিখতে হবে, ঠিক আছে। AB ও AC যা দুটি সমান, AB ও AC যা দুটি সমান, ঠিক আছে। প্রমাণ, আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে BAC সমদ্বিখণ্ডক। BAC কী হবে বলো? সমদ্বিখণ্ডক। অ্যাঙ্গেল BAC সমদ্বিখণ্ডক, ঠিক আছে। মাথায় রাখবে যে ত্রিভুজ, আমরা এই দুটো ত্রিভুজকে ভেঙে নিই। তাহলে AOB ও ত্রিভুজ AOC থেকে পাই কি পাবো? দেখো ভালো করে বুঝবে। OB = OC, এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, ক্লিয়ার। AB = AC প্রদত্ত বলে লিখতে পারো, বা লিখতে পারো যা দুটি সমান, ঠিক আছে। এবং আরও একটা লেখা যায় OA = OA, কারণ দুটো ত্রিভুজেরই এই বাহুটার জন্যই ত্রিভুজ দুটো তৈরি হচ্ছে। তাহলে এই OA-কে আমরা কি বলতে পারি বলো? সাধারণ বাহু, হ্যাঁ কি না? অতএব ত্রিভুজ AOB সর্বসমতা ত্রিভুজ AOC কার জন্য হচ্ছে? সাইডের জন্য হচ্ছে, ঠিক আছে।
অতএব আমরা কি বলতে পারি যে অ্যাঙ্গেল ও এ বি যা হবে অ্যাঙ্গেল ও এ সি সিপিসিটি থেকে আমরা পাই। ঠিক আছে, তাহলে এখানে এবার লিখে নেবে যে ওইটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল বিএসি। ঠিক আছে, অতএব অ্যাঙ্গেল বিএসি সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী। ঠিক আছে, এটা লিখলেই হয়ে যাবে, এটা প্রুফ হয়ে গেছে। এবার আমরা তারপরেরটা করব। বলেছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 5 এবং কি 12। এটা রম্বস ড্র করব, করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। একটি রম্বস, চলো রম্বস ড্র করা যাক। রম্বসের কর্ণের দৈর্ঘ্য একটা বলেছে পুরোটা, নাম দিয়ে দাও এ বি সি ডি। তাহলে আমরা ধরে নিই এসি ইকুয়াল টু কত হবে 5 সেন্টিমিটার এবং বিডি ইকুয়াল টু কত হবে 12 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার। আর এটা নাম দাও ও। তাহলে ও এ কী হবে বলো তো, ও এটা অর্ধেক হয় রম্বসের ক্ষেত্রে 5/2 সেন্টিমিটার। অ্যান্ড ও বিটা কত হবে বলো 12/2 ইকুয়াল টু কত হবে 6 সেন্টিমিটার। এটা 6, এটা 5/2 সেন্টিমিটার। ঠিক আছে, দেখি সেন্টিমিটারে অঙ্ক আছে তো। আর এটা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাই ও এ স্কোয়ার প্লাস ও বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি তার কত হবে হোল স্কোয়ার। তাহলে এখানে আমি একটু ঘুরিয়ে লিখি, চলো দাঁড়াও, এটা মানগুলো বসিয়ে দাও। তাহলে 5/2 তার হোল স্কোয়ার প্লাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি তার কত হবে হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে 25/4 প্লাস 36 ইকুয়াল টু এ বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, চলো এটা স্টার্ট করে দিই। তাহলে একটু ঘুরিয়ে লিখছি, এ বি তার কত হবে হোল স্কোয়ার। তাহলে এ বি তার হোল স্কোয়ার একটু ঘুরিয়ে নিই। তাহলে এটা 4 দিয়ে এর নিচে কিছু নেই, মানে কত আছে 1। তাহলে 4 লসাগু যাবে, তাহলে 25 আর 4 36 সমান 144, মানে 169/4। তাহলে এ বি ইকুয়াল টু কত হবে √169 মানে 13/2 মানে 6.5 সেন্টিমিটার। হয়েছে, এটাই কী হবে মানে প্রতিটি বাহু দৈর্ঘ্য কত 6.5 হবে। এবার বলে যে দুটি গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 8:1। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। দুটি গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, লিখবে অতএব ধরি বলে লেখো, অতএব না ধরি বলে লেখো। ধরি দুটি গোলকের ব্যাসার্ধ হলো, ধরি দুটি গোলকের ব্যাসার্ধ R1 R2। অতএব প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকে তোমরা লিখবে এগুলো, হ্যাঁ। তাহলে কত হবে 4/3 পাই R1³ বাই 4/3 পাই অনুপাত এটা দিয়ে দিয়েছে, দাঁড়াও এটা কত হবে 8/1 না 1:8 বলেছে 8:1। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এটা 4/3 পাই R1³ বাই 4/3 পাই R2 তার কিউব ইকুয়াল টু 8/1। 4 কেটে যাবে, এটাও 4/3 হবে, তাহলে কেটে গেল। তাহলে R1 বাই R2 তার হোল কিউব ইকুয়াল টু 8/1। তাহলে R1 বাই R2 ইকুয়াল টু কিউব রুট অফ 8/1। একে ভাঙলে আমরা কি পাবো বলো, কিউব রুটকে ভাঙলে কি পাবো 8কে ভাঙো 2 গুণ 2 গুণ 2 আর এটা লিখবো 1 গুণ 1 গুণ 1। কিউব রুট থেকে কী বেরোয় 3টে 2 থেকে একটা 2 মানে 2/1 বেরোবে। ঠিক আছে, অতএব R1 ছেড়ে দাও, ইমপ্লাইজ বলে লেখো, ইমপ্লাইজ R1 বাই R2 ইকুয়াল টু কত হবে 2/1। এবার বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে বলো, দাঁড়াও সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে প্রথমটা কত হবে 4 পাই R1² অনুপাত 4 পাই R2²। 4 পাই কেটে যাবে R1² অনুপাত R2², হ্যাঁ কি না।
দেখো এইখানে জিনিসটা বুঝবে, যেহেতু করে ফেলেছি তো কিছু করার নেই। এটাকে একটা এরকমভাবে লেখা যায়, এইখানে লেখো তো এটাকে ইমপ্লাইজে লিখবেন, জায়গা নেই বলে করছি না। তাহলে R1/2 ইকুয়াল টু R2/1 ইকুয়াল টু কে, অতএব R1 ইকুয়াল টু 2K আর R2 ইকুয়াল টু শুধু কে। এই R1/2 ইকুয়াল টু কে লিখবে, R1/2 ইকুয়াল টু কে মানে R1 ইকুয়াল টু কত হবে 2K আর এই R2/1 ইকুয়াল টু কে মানে এটা হবে। তাহলে R1 এর মান কত 2K তার হোল স্কোয়ার অনুপাত R2 কত হবে K তার হোল স্কোয়ার, মানে এটা 4K স্কোয়ার অনুপাত K স্কোয়ার, তাহলে এটা কত হবে 4:1। ক্লিয়ার? এটাই আমাদের কি অঙ্কের উত্তর হবে। 357 ছিল, বইটা ফট করে বন্ধ হয়ে গেল। এবার আমরা চলো তারপরের অঙ্কটা করি। এটি শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা, তাহলে উচ্চতা তো দিয়ে দিয়েছে ক্যাপিটাল এইচ। তাহলে এখানে ধরে নাও শঙ্কুর ব্যাসার্ধ বলে আর বলে লিখে নাও। তাহলে আমরা ভি ইকুয়াল টু কী লিখতে পারি, শঙ্কু বলেছে তো, শঙ্কুর আয়তন মানে কত 1/3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ, কারণ উচ্চতা ক্যাপিটাল এইচ বলেছে। অ্যান্ড এ ইকুয়াল টু কত হবে পাই, এ হচ্ছে ভূমির ক্ষেত্রফলের পাই আর স্কোয়ার। অতএব এরা যে কন্ডিশনটা দিয়েছে দেখো AH বাই কত 3V, তাহলে এর মান কত পাই আর স্কোয়ার ইন্টু এইচ বাই 3V পাই আর স্কোয়ার এইচ। এইচ কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, পাই কেটে যাবে, 3 কেটে যাবে, মানে শুধু 1 হবে। ঠিক আছে, এবার আমরা তারপরের অঙ্কটা করবো। এটা তোমরা পারবে, পরিসংখ্যা বিভাজনের গড়, এটা প্রতিটা পেজে প্রতি বছর থাকে, প্রতি বছর পরিসংখ্যার এই অঙ্কটা প্রতি বছর প্রতিটা পেজে, আগের বছরও করেছি, প্রতিটা পেজে ছিল। তাহলে এক্স বার ইকুয়াল টু কী লিখতে পারি, সামেশান FI XI বাই কত হবে বলো FI। তাহলে 8.1 ইকুয়াল টু 132 প্লাস 5K বাই কত হবে 20। তাহলে এটাকে দশমিকে তোলো, নিচে কত নামে 10, 10 দুগুণে 20। তাহলে এটাকে লেখো 132 প্লাস 5K ইকুয়াল টু 81 ইন্টু 2। তাহলে 132 প্লাস 5K ইকুয়াল টু কত হবে 162। তাহলে 5K ইকুয়াল টু 162 মাইনাস 132, তাহলে 5K ইকুয়াল টু 30, K ইকুয়াল টু 30/5 মানে 6 আনসার হবে। ঠিক আছে, তো আজকের মতন এই পেজটাই আমাদের কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে এর পরের পেজে যে অঙ্কগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো আজকের মতন এখানে এই ভিডিওটা সমাপ্ত করলাম।